হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আজগর হোসাইন। আমি একজন শৈবাই ড্রপশিপিং এক্সপার্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে কোন কোন স্কিলটির প্রয়োজন রয়েছে এবং কি কি প্রয়োজন রয়েছে সেটি আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে জিনিসটি প্রয়োজন রয়েছে সেটি হলো আপনার মন মানসিকতা সেট আপ। আপনি একটা ডিভাইস কেনার আগে আপনার মন মানসিকতাকে সেট আপ করতে হবে। উইদাউট মন মানসিকতা সেট আপ আপনি যদি ডিভাইস কিনেন অথবা ডিভাইসের পিছনেও ইনভেস্ট করেন, আমি মনে করবো এটা লস। কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা কাজ যেখানে আপনার সর্বোচ্চ, আমি মনে করি এই এই যে ওয়ার্ল্ডে যত রকমের কাজ আছে সবচাইতে সর্বোচ্চ একদম ধৈর্যের কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং। এখানে অনেক ধৈর্য প্রয়োজন, সেজন্য আপনার মাইন্ডসেটটা যদি ঠিক না থাকে ফ্রিল্যান্সিংয়ে আসার প্রয়োজন নেই। সেকেন্ড যে বিষয়টা হলো ডিভাইস কেনার। আপনাকে অবশ্যই একটা ডিভাইস কিনতে হবে। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব না। আপনি একটা ডিভাইস কিনতেই হবে। সেই ডিভাইসটা হয়তো অল্প টাকা বেশি টাকায় ডাজন্ট ম্যাটার, আপনি কাজ করতে পারলে হলো। ফ্রিল্যান্সিং করার জন্য এত না, এটা ডাজন্ট ম্যাটার। আমি নিজেই 9,000 টাকা দামের একটা ল্যাপটপ দিয়ে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ বর্তমানে আল্লাহ অনেক উপরে নিয়ে গেছে এবং আল্লাহর কাছে শুকর এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে। এবার থার্ড যে বিষয়টা, ওটা আসছে রেগুলারিটি। এমন একটা বিষয় যে রেগুলারিটি বিষয়টা কি? রেগুলারিটি বিষয়টা হচ্ছে যে আমরা যারা ধরেন ওয়ার্ক করি, অনেকে জিম করার বিষয়টা হচ্ছে যে আপনি আজকে করলেন, এক সপ্তাহ পরে এরকম করলে কিন্তু আপনার শরীরটা আরও হয়ে যাবে, ফ্যাপসা হয়ে যাবে এবং এটা কোনো কাজেই আসবে না। আপনি করতে হলে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন করতে হবে। যেরকম আমরা যদি ধরেন আমরা প্রত্যেক দিন 1টা বাজে ভাত খাই, এখন ওই 1টা বাজটা যদি কোনো একদিন ভুল ক্রমেও যদি 2টা বেজে যায়, মন মানসিকত অবস্থা খারাপ হয়ে যাবে এবং খিদা অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জ্ঞানের বিষয়টা হচ্ছে যে আপনি যদি প্রত্যেকটা দিন প্র্যাকটিস না করেন, ওই জ্ঞানের ক্ষুধা লাগবে, আপনি যদি খাবার না দেন জ্ঞানটা মরে যাবে। এই হচ্ছে বিষয়। তারপরে যেটা বিষয় হচ্ছে যে পারিবারিক চাপ সামলানোর ক্ষমতা, এটা একদম প্রত্যেকটা ফ্যামিলিতে থাকবে। আপনি রাত্রে কাজ করবেন, দুপুরে কাজ করবেন, সে ল্যাপটপ একটা নিয়ে বসে রয়েছেন, মোবাইল একটা নিয়ে বসে রয়েছেন, সারাক্ষণ কী করেন আল্লাহ জানে। আর বর্তমান যুগে তো গ্রামে মোবাইল হাতে নেওয়া মানে কি অনেক খারাপ। মেয়েটা অনেক খারাপ, ছেলেটা অনেক খারাপ, সারাক্ষণ মোবাইলে বসে রয়েছে। তো এই যে পারিবারিক স্ট্রাগলটাকে আপনার সামাল দিতে হবে। একজন সমর্থন আপনার আম্মাকে রাজি বুঝাইতে হবে যাতে কোনো একজন হলেও সাপোর্ট করে। তারপরে তারপরে বিষয়টা হচ্ছে যে এই লাইনে আসার পর থেকে আপনাকে কিছু বদ অভ্যাস ছেড়ে দিতে হবে। প্রথম বদ অভ্যাস আড্ডা। সেকেন্ড হচ্ছে যে যদি রিলেশন থাকে মোটামুটি সেট করা যাবে না, অর্থাৎ লং টার্ম পর্যন্ত কথা বলা এগুলো যাবে না। ফোকাস শুধুমাত্র কাজে। একদিন আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে অনেক বড় অবস্থান নিয়ে গেলে তখন আপনি করেন যা ইচ্ছা করেন, আড্ডা দেন, ওটা করেন, সেটা করেন, ডাজন্ট ম্যাটার। বাট প্রথম 1 বছর থেকে 2 বছর ওয়ার্ক। আর আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে হবে, একদম হেজিটেশন ছাড়া। আপনি ক্লায়েন্টের সাথে কথা বলছেন, মনে করতে হবে যে আপনি একজন বাংলাদেশি মানুষের সাথে কথা বলছেন এবং ইজিলি কথা বলছেন। এভাবে করে আপনার মাইন্ডটা সেট করতে হবে। যেমন হাউ আর ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, নাইস টু মিট ইউ। তারপর আপনার সেলফ, আপনি ক্লায়েন্ট, এটা একদম প্রত্যেকটা ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে ক্যান ইউ এক্সপ্লেন মি ইউর সেলফ। তখন আপনি আপনার বলে, হাই আই এম আসগর হোসাইন, আই এম এক্সপার্ট ইন এটা, আমি এটা করছি, আমার প্রিভিয়াস ক্লায়েন্টরা আমার কাজে খুশি হয়েছে, আপনি কিছু প্রুভমেন্ট দিবেন প্রিভিয়াস কাজের। এরকম করে সুন্দরভাবে গোছায় কথা বলতে হবে এবং খুব স্মার্ট থাকতে হবে, স্মার্টলি কথা বলতে হবে। দেন ওরাই আপনাকে স্যার ডাকবে, ওরা আপনাকে বস ডাকবে। বুঝতে পারছেন? এভাবে করে আপনাকে আগায় যেতে হবে। ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা মূলত আমরা অনেক হিজিটেশন, ওয়াল্লাহ ফ্রিল্যান্সিং এরকম করে নেয়। আসলে হ্যাঁ, এটা ঠিক যে এটা কঠিন একটা স্টেপ। ফ্রিল্যান্সিংয়ে যারা করে কঠিন একটা জায়গা, কিন্তু আপনার একটা কথা মনে রাখবেন, আপনারা সবাই
সাকসেসের প্রথম স্টেপটা সব সময় কঠিন থাকে। আপনি প্রথম সিঁড়িটা পার করবেন, হ্যাঁ সামনে গেলে আরও কষ্ট থাকবে, কিন্তু প্রথম সিঁড়িটা যে পার করতে পারছে, প্রথম যে কষ্টটা সহ্য করতে পারছে, সহ্য করে ফেলে, আল্লাহর রহমতে সামনের কষ্টগুলো ওর কাছে কোনো কষ্টই মনে হয় না। এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফ্রিল্যান্সিং করলে কি কি লাভ সেটি আমি আপনাদেরকে একটু বলি। ফ্রিল্যান্সিং করলে একটা লাভ হচ্ছে আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারেন। ব্রড মেন্টালিটি, ব্রাইট মেন্টালিটি, ওপেন মাইন্ডেড হয়ে যেতে পারেন। আত্মনির্ভরশীলতা হয়ে গেলে দুনিয়া সবচাইতে বেটার, আপনি সবচাইতে টেনশন মুক্ত থাকবেন। আমি জব করছি, আমি জানি যে কোনো মুহূর্তে আপনার জব চলে যেতে পারে উইদাউট এনি রিজন আপনার জব চলে যেতে পারে। আপনাকে চাকরিতে আপনার সুবিধা নিতে পারে, সুযোগ নিতে পারে দুর্বলতার। অনেক আমি ফেস করছি, আই নো দ্যাট। তো এই জন্য ফ্রিল্যান্সিং সেক্টরটা খুবই ভালো। তারপরে বিষয়টা হচ্ছে যে কেন ভালো, আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে স্যালারি স্কেল, ওটার থেকে ফ্রিল্যান্সিং করে যে স্কেলটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ ওটা অনেক ভালো, বেটার। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশে বসে যেই নেট কস্টটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারছি, এটাও বেটার, খুব ভালো, খারাপ না। তারপরে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, সুযোগ সুবিধা বলতে কেমন সুযোগ সুবিধা, যেমন ধরেন আমি একটা ক্লায়েন্টের সাথে অনেক আগের একটা নাইজেরিয়ান ক্লায়েন্ট ছিল, ও নিজেও একজন ফ্রিল্যান্সার। তো ওর ওখানে অনেক রকমের অসুবিধা, অনেক দূরে ব্যাংক, অনেক মানে রেয়ার, অনেক কিছু রেয়ার, কিন্তু আমাদের দেশে বর্তমানে অনেক কিছু আপডেট হয়েছে। যাই হোক, এরপরে আরেকটি বিষয় যেটি হলো বর্তমান মানুষরা বুঝতে পারছে যে আসলে অনলাইনে আর্ন করা যায়, এবং এটা বর্তমানে যারা নতুনভাবে আসবেন তাদের জন্য সুবিধা এবং সুযোগ হয়ে গেছে। এরপরে আরেকটা প্রশ্ন আমাকে করেছিলেন যে ভাইয়া আমি কোর্স করতে চাই। কোর্স বলতে কিসের কোর্স? এক্সেল এমএস ওয়ার্ডের জন্য আমাদের গ্রাম ভিত্তিক অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে এক্সেল এমএস ওয়ার্ড 3 মাস শেখানো হয়। আমি বুঝি না 3 মাসে কী শেখায়। ওখানে টাইপিং স্পিড প্রথমে শেখায়, তারপরে এক্সেল এমএস ওয়ার্ডের কাজ শেখায়। আমি মনে করব আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি 10 মিনিটের একটা ভিডিও দিব, আপনি 1 ঘন্টা প্র্যাকটিসের মাধ্যমে এক্সেল এমএস ওয়ার্ড শিখে যাবেন, যদি মনোবল শক্ত এবং দৃঢ় থাকে। 3000 টাকা আপনাদের বাঁচাই দিলাম 10 সেকেন্ডে। এই 10 সেকেন্ডের কথা 3000 টাকা বাঁচছে আপনাদের এভাবে। এরপরে আপনি অনেক কিছু চিন্তা ভাবনা, বিজনেসের ছোটোখাটো বিজনেসের চিন্তা ভাবনা করতে পারবেন, ফ্যামিলিকে সময় দিতে পারবেন। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এটি আমি মনে করি ফ্রিল্যান্সাররা ফ্যামিলিকে হিউজ সময় দিতে পারে, মা বাবার সেবা যত্ন করতে পারে, এরপর ভাই বোনদের সাথে মিলেমিশে চলতে পারে, পারিবারিক আরও অনেক সামাজিক চাপও আসতে পারে। আপনি বিয়ে করতে গেছেন, ছেলে কি করে, সারাক্ষণ ঘরে বসে থাকে। তো এগুলা ফেস করার মেন্টালিটি হয়ে যায়। আপনি একটা না একটা কিছু মানে বিজনেস ছোটোখাটো ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি প্ল্যান বি যেটাকে বলে এটাও করে ফেলতে পারেন। যেমন আমি এখন করছি ইউটিউবিং প্লাস ফেসবুকিং করছি, হয়তো এটা আমার প্ল্যান বি, প্লাস আমার আরও কিছু এক্সট্রা কাজ আমি করে যাচ্ছি আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাকে দেয়, কারণ আল্লাহ যদি না দেয় এটা তো আমি সফল হতে পারবো না। এরপরে আরেকটা প্রশ্ন করেছিলেন ভাইয়া ফ্রিল্যান্সিংয়ে করে আপনি এখন পর্যন্ত কত টাকা আয় করেছেন। ভাইজান এই প্রশ্নটা যিনি করেছেন ওনাকে আমি একটা কথা বলবো, মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি, এই দুইটা বিষয়, স্যালারি বয়স, এই দুইটা বিষয় কখনো জিজ্ঞেস করবেন না, সরাসরি মানুষকে কখনো জিজ্ঞেস করবেন না, এগুলা শালীনতার বাইরে চলে যায়। এই হলো বিষয়। এভাবে করে আপনারা এই বিষয়গুলো থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এবং একটা কথা, এমন একটা জায়গায় আপনি সেট আপটা করবেন যেখানে আপনি নিরিবিলি থাকবেন, কোলাহল মুক্ত থাকবেন, নেটওয়ার্কিং ব্যবস্থাটা যাতে ভালো থাকে। এরকম করে করে আপনি রেগুলারলি সময় দিলে আল্লাহর রহমতে ফ্রিল্যান্সিংটা আয়ত্তের ভিতর চলে আসবে। আরেকটা বিষয় সেক্টর চুজ করার ক্ষেত্রে বর্তমানে একটু মার্কেটটা রিসার্চ করাটা আমি মনে করি বেটার। কারণ বর্তমানে আপনি যদি ডিজাইনের দিকে যান অনেক কষ্ট হয়ে যাবে ডিজাইনে ওঠা, এবং যদি কোডিংয়ের দিকে যান অনেক কষ্ট হয়ে যাবে। সেক্টরগুলো একটু
রিচার্জ করা বেটার। নতুন নতুন অনেক সেক্টর আছে ফ্রিল্যান্সিংয়ের, ডিজাইনের ভিতরে অনেকগুলো সেক্টর আছে, ওগুলো একটু রিচার্জ করা ভালো। ওইভাবে করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে হবে। দাম করে উইদাউট রিচার্জ, উইদাউট কোনো কিছু দেখা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া বোকামি হবে এবং সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, কারণ আমি জানি আমাকে সেই ব্যক্তি কমেন্ট করে যার জরুরি কোনো প্রশ্ন রয়েছে, এবং আমি ওই ব্যক্তি যে মানুষের সেবা, অর্থাৎ অনলাইনে যে যতটুকু জানি ওই অতটুকু দিয়ে সেবা করার প্রচেষ্টা চালাই। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ শরীর এবং সাবলীনভাবে আপনাদের জন্য কিছু করতে পারি, আমার শিক্ষা এবং জ্ঞান বোধ থেকে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।